ডেপুটি স্পিকার কেন নেয় নাই বলেন তো? নারী সদস্য একজনও জামাতের নাই, প্রশ্ন করেন তো কেউ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি উপস্থিত ছিলাম, মাননীয় বিরোধী দলীয় নেতাকে বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন শুরু করি, চলেন ডেপুটি স্পিকারটা আপনারা নেন, নাম দেন। যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হোক, আমরা চাই প্যাকেজ। সর্বশেষ শুনলাম ওনারা একটা প্যাকেজ ডিল করতে চান, সিঙ্গেল করবেন না। সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, নারী সংসদের প্রতিনিধি একজন নারী সদস্য আছে। জামাত ইসলামের কোনো নারী এমপি ক্যান্ডিডেট আছে সংসদে? কাউকে নমিনেশন দিয়েছিল? এই যে আমি এখন বলবো, আরো জোরে জোরে চিল্লায় বলবো একটু পরে। আপনার গণভোটের কথা যে বলেন, জামাত ইসলামী এনসিপি আলারা একজন নারী সংসদ সদস্য প্রার্থী আপনারা দিয়েছেন, দলে দিয়েছিলেন? আরো জোরে বলবো, তাহলে হয়তো কানে ঢুকবে, তাই না? গণভোটের 3 নম্বরের প্রথমেই ছিল সংসদের নারী প্রতিনিধিত্ব বিধি। আপনার তো একজন নারী প্রতিনিধিত্ব নাই। আপনি আবার গণভোটের জনগণের কথা বলে বিএনপিকে দোষারোপ করতে চান। প্রথম তো আপনার তো গণভোটকে, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের রায়কে আপনার তো বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, চপাটাঘাত করছেন, পদদলিত করেছেন। উল্টা আবার পপুলিস্ট কথা বলে গলা ফাটায় চিল্লায় চিল্লায় কথা বলেন। বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, আচ্ছা জামাত ইসলামের ডেপুটি স্পিকার নেয় নাই কেন? আমার ভাই বন্ধুরা, জামাতের যারা সমর্থকরা, যারা আমাকে গালিগালাজ করেন, আমার এলাকার কিছু ছোট ভাই ব্রাদার, ওরা আবার নিরপেক্ষ। আবার সাংবাদিক আমাদের সহকর্মীদের মধ্যে অসংখ্য আছে নিরপেক্ষ তারা। এই যে ডেপুটি স্পিকার কেন নিল না? জামাত ইসলামীকে তো প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে বলেছেন ডেপুটি স্পিকার নিয়ে, সংসদ অধিবেশনের আগেই তো বলেছেন, বৈঠক করে বলেছেন। জানেন না এটা? ডেপুটি স্পিকার জামাত ইসলাম কেন দেয় নাই, কেন নেয় নাই বলেন? মূলত জামাত ইসলামী এখন এই যে যা করতেছে, কেন করতেছে জানেন? এটা হচ্ছে একটা প্যাকেজ লাগবে ওনাদের, প্যাকেজ লাগবে, প্যাকেজ। বিএনপিকে বা সরকারকে ওনারা এই চাপে রেখে ব্ল্যাকমেইল করে তারা প্যাকেজ আদায় করবে। সংসদে সেদিন ডক্টর মাসুদ সাহেব বলেই ফেলছিলেন, এতগুলো জায়গায় প্রশাসক, জেলার পরিষদের প্রশাসক নিয়োগ করা হইলো, একটা জায়গাও কি কোনো কি বিএনপির বাইরে, দলের বাইরে কি আমাদের কোনো নিরপেক্ষ লোকজন ছিল না? একটু ইঙ্গিত দিলাম। হ্যাঁ, নারী সদস্যের বিষয়ে আমরা বললাম যে আসুন 50টা নারী সদস্যের আসন রিজার্ভ রাখি, মোট সদস্য আমরা 100 উন্নীত করবো ক্রমান্বয়ে, 10% করে আমরা বাড়াই না, প্রথম সংসদে, এই সংসদে 10% আমরা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসি, পরে 5% করে করে বাড়বে। কিন্তু ওনারা সম্মত হলেন, কিন্তু একজনকেও নমিনেশন দিলেন না মানে স্পিকার এইবার 5%। যাই হোক, আমি এটা শিকায়ত করতে চাই না, ভবিষ্যতে দিবেন আর কি, এইবার হয়তো অভাব কিছু। তারপরে দফাতে এসে ডেপুটি স্পিকার পদে মনোনয়ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি উপস্থিত ছিলাম, মাননীয় বিরোধী দলীয় নেতাকে বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন শুরু করি, চলেন ডেপুটি স্পিকারটা আপনারা নেন, নাম দেন। সর্বশেষ শুনলাম ওনারা একটা প্যাকেজ ডিল করতে চান, সিঙ্গেল করবেন না। তা এখন তো ট্রেন চলে গেছে মাননীয় স্পিকার, আমরা তো দিতে চেয়েছিলাম আগের থেকে অ্যাকশন। এখন আসুন, সংবিধান সংশোধন করার পরে আমরা ডেপুটি স্পিকারের 2টা পদ সৃজন করলে একটা আপনারা পাবেন, আপার হাউসেও পাবেন, লোয়ার হাউসেও পাবেন। সংশোধন না করলে কোত্থেকে পাবেন? আচ্ছা, সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনলে তো আবার আমাদের জামায়াত ইসলামী এনসিপির বন্ধুরা যারা, তাদের আবার গা জ্বলবে। হ্যাঁ, অনেক আমিরে জামাতের বক্তব্য শুনলে তো বিশ্বাস করবেন, তাই না? প্যাকেজ দরকার, একটু শোনাই। যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন, আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না। আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক, এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের দায়িত্ব, ন্যায্য দায়িত্ব পালন করতে পারি। আপনারা দোয়া করবেন। ওনাকে প্রশ্ন করেন তো আপনারা যে প্যাকেজটা কি, কেন প্যাকেজ, কিসের প্যাকেজ? সরকারি দলের কাছে বিরোধী দল কি প্যাকেজ চাইবে? কেন গণভোটের যে শর্ত ডেপুটি স্পিকার না নিয়ে প্যাকেজ নেবেন কেন? সেই প্যাকেজের মধ্যে কি আছে প্রশ্ন করতে পারবেন কেউ? প্যাকেজ লাগবে কেন? কেন এই জুলাই করে জুলাই বিক্রি করতেছেন, বেচা কেনা করছেন, দর কষাকষি করতেছেন? যারা রাজনৈতিক বিশ্বাসঘাতক, রাজনৈতিক যারা ব্ল্যাকমেইলিং রাজনীতি যারা করে, তাদের জবাব তারেক রহমান সংসদে দিবেন। তার দিকে তো তাকাই না তারেক রহমান সংসদে, খেয়াল করেন। যে আমার কাছে দর কষাকষি করে সংকীর্ণ স্বার্থে, যে আমি দেখতেছি যে মানুষের সাথে বেইমানি করছে, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে, মানুষের ইমোশন নিয়ে খেলতেছে, জুলাই আহত নিহতদেরকে পণ্য হিসেবে যে উপস্থাপন করে যে প্যাকেজ চাইতেছে আমার কাছে, দর কষাকষি করতেছে, তাকে আমি কি মূল্যায়ন করব? কি মূল্যায়ন করবো আপনি বলেন? আমি চ্যালেঞ্জ করে বললাম, এই প্যাকেজ কি জিজ্ঞেস করেন কারো যদি সাহস থাকে। কেন গণভোটের নারী সদস্য একজনও জামাতের নাই, প্রশ্ন করেন তো কেউ। কেন বিরোধী দলীয়
ডেপুটি স্পিকার কেন নেয় নাই বলেন তো? আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।